হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, সমাপ্ত পাঠ নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয়, কারণ কে এই বাচ্চা আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকতেছে। তখন পুতুল বলল, না বাবা, এটা তোমার বাবা না, তোমার বাবা ওই দূর আকাশে থাকে। তখন বাচ্চাটি বলল, তুমি না বলছিলা আব্বু আসবে আমার? তখন রাফি বলল, পুতুল কে এই বাচ্চা আর কি সম্পর্ক তোমার সাথে ওর? তখন পুতুল বলল, ও আমার ছেলে। রাফি বলল, তার মানে তুমি বিয়েও করছো, তাও তোমার স্বামী কোথায়, ডাকো একটু দেখি। তখন পুতুল বলল, এইসব কথাবার্তা বাদ দেন, আপনি এখন আসুন। তখন রাফি বলল, না তুমি বলো সবকিছু, আর তুমি নাকি কখনোই বিয়ে করবা না বলছিলা। কথাটি শুনে পুতুল বেশ রেগে যায়। তখন পুতুল বলল, কেন আমি আমি কি তৃতীয় লিঙ্গের লোক যে বিয়ে করতে পারবো না? তখন রাফি বলল, সেটা বলি নাই। তখন পুতুল বলল, আপনি কি বুঝাইতে চান সেটা ভালো করেই বুঝি আমি। তখন রাফি বলল, তুমি আর সেই আগের পুতুল নাই। পুতুল বলল, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। তখন রাফি বলল, চলে যাব, তার আগে একটি কথা বলি। পুতুল বলল, বলেন। তখন রাফি বলল, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে যখন ছেড়ে গিয়েছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তখন পুতুল বলল, পরিস্থিতি খারাপ ছিল না, আপনার টাকার দরকার ছিল। তখন রাফি বলল, সেটাও ঠিক, কিন্তু আমি তো তোমাকে বলছিলাম চলো পালিয়ে